আপনাদের অত্র মসজিদের সম্মানিত খতিব হাফিজ মাওলানা আরিফুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা হাফিজ মাইনুদ্দিন সালিহি সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা হজরত মাওলানা হাফিজ মুফতি আক্তার আল হুসাইনি সাহেব, আজকের মাহফিলের আলোচনা করেছেন মাগরিব থেকে এশা পর্যন্ত আপনাদের এলাকার সুপরিচিত হজরত মাওলানা মাজহারুল ইসলাম আমির সাহেব, আলোচনা করেছেন আমাদের এলাকার প্রবীণ মুরব্বী যিনি আপনাদের এলাকাও ছিলেন, সম্মানিত আলিমুদ্দিন মাওলানা সিরাজুল ইসলাম নানা হুজুর সাহেব, উপস্থিত মুরব্বিয়ান کرام, আমার সামনে উপবিষ্ট যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আমার সমবয়সী ভাইয়েরা, পর্দার আড়ালের সতী সাথী সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বড় আটরা পশ্চিমপাড়া জামি মসজিদের মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আরো আসতে বলেন, খুশি না বেজার? সকলে পড়ছি আবার আলহামদুলিল্লাহ। এই মাসটা হলো শাবান মাস। কোন মাস? শাবান মাস, বরকতপূর্ণ মাস। এই মাসে একটা রাত্রি আছে, গুরুত্বপূর্ণ রাত্রি। অতএব এই মাসটা বরকতপূর্ণ মাস। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের প্রথম দিকে এমনভাবে যে রোজা রাখতেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, মনে হয় যে নবীজি রোজা আর ছাড়বেন না। এমনভাবে নফল ইবাদত করতেন, মনে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আর ছাড়বেন না। অতএব এই মাসে নবীজি নফল ইবাদত বেশি বেশি করছে। উম্মত হিসাবে আমাদের নফল ইবাদত করার দরকার আছে না নাই? নফল রোজা রাখার দরকার আছে না নাই? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, আগামী মঙ্গলবার দিবাগত রাত্রে, যেটা আমরা বলি শবে বরাত। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা রোজা রাখবো আগামী রবিবার দিবাগত রাতে ভাত খেয়ে, সোমবার, মঙ্গলবার, বুধবার, এই তিনটা রোজা রাখবো। তো লাইলাতুন নিসফি মিন শাবান উপলক্ষে তো রাখবই, আবার এই তিনটা রোজা যদি রাখি, এগুলো হচ্ছে আইয়িমি বীজ। আল্লাহর নবীজি বলেছেন, আরবি মাসের 13, 14, 15 যেই ব্যক্তি এই তিনটা রোজা রাখবে, আল্লাহ তাআলা 1 মাস সিয়াম সাধনা করলে, রোজা রাখলে যেই সওয়াব হবে, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবীজি বলেছেন, হাদিস শরীফ এসেছে, যারা এই রোজাগুলা রাখবে, এই লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের মধ্য রজনীর এই রোজা যারা রাখবে, লাইলাতুল বারাতের রোজাগুলা যারা তিনটা রোজা রাখবে, কবর থেকে হাসরের ময়দান পর্যন্ত জান্নাতে উঠে আরোহণ করে তাকে হাসরের ময়দানে নেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমার ভাইয়েরা, রোজাগুলা লাগলে লাভ দুই দিক দিয়ে পাবো। কয় দিক দিয়া? এক দিক দিয়া লাভ হচ্ছে জান্নাতে উঠে আরোহণ করে হাসরের ময়দান পর্যন্ত আমাকে নেওয়া হবে। দ্বিতীয় লাভ হলো আইয়িমি বীজ। আরবি মাসের 13, 14, 15 এই তিনটা রোজা রাখলে 1 মাস রোজা রাখার সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? তাইলে আমরা রোজাগুলা রাখবো সবাই। আল্লাহ যেন আমাদের সকলকে এই মাসটাতে বেশি বেশি নফল ইবাদত, বেশি বেশি নফল নামাজ পড়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আর রমজানের রোজার জন্য এই প্রস্তুতির মাস হচ্ছে শাবান মাস। কিসের মাস? শাবান। এই শাবান মাসে যদি রোজাগুলা রাখি,
তাইলে ইনশাআল্লাহ রমজানের রোজাগুলোও রাখতে পারবো, একটু ভালো লাগবে। এখন থেকে এই মাস থেকে যদি প্রশিক্ষণ দেওয়া শুরু করি, এই যে দেখেন আগামী সব মঙ্গল বুধ বৃহস্পতি আল্লাহর নবীজি আমরা সকলেই জানি এমনো সপ্তাহে দুটি রোজা রাখতেন, ইয়াউমুল ইসনাইন ইয়াউমুল খামিস, 2 দিন রোজা রাখতেন। কয় দিন? ইয়াউমুল ইসনাইন অর্থাৎ সোমবার, ইয়াউমুল খামিস অর্থাৎ বৃহস্পতিবার। আজকের এই দিনটা অতিবাহিত হয়ে গেল। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনি কেন সোমবার দিন আর বৃহস্পতিবার দিন আপনি কেন রোজা রাখেন? আল্লাহর নবী ডেকে বলে, সাহাবীরা, আমি রোজা রাখার কারণ হলো আমি যেদিন দুনিয়ায় আসছি ওই দিনটা ছিল সোমবার, আবার যেদিন বিদায় হয়ে গেছে ওই দিনটাও ছিল সোমবার। এই জন্য আমি নবীজি ঈদ মিলাদুন নবী পালন করি সোমবার দিন রোজা রাখা। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হলো দীর্ঘ 23 বছরে এই কোরআন নবীর উপরে আল্লাহ নাজিল করে দিয়েছে। নাজিল করার দিন ছিল সোমবার, যেদিন নাজিল শেষ হয়েছে ওই দিনটাও ছিল সোমবার। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার বাইরে বন্ধুরা, আল্লাহর দরবারে এই সোমবার দিন বৃহস্পতিবার দিন এই 2 দিন বান্দা সপ্তাহে যেই আমলগুলা করে ফেরেশতারা আমলগুলা আল্লাহর দরবারে পেশ করতে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমার ভাইয়েরা সোমবার রোজা রাখলে তাইলে দেখেন ঈদ মিলাদুন নবী পালন হবে, এরপরে লাইলাতুল বারাতের রোজাও আদায় হবে, অপরদিকে আইএমএ বীজের রোজাও আদায় হবে। ঠিক না বে ঠিক? তাইলে রোজাগুলা রাখলে লাভ হবে না লস হবে? তাইলে সবাই রোজাগুলা রাখবো তো ইনশাআল্লাহ? সকলে বলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে রোজাগুলা রাখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তাইলে আসুন আমার ভাইয়েরা, আমার মেইন আলোচনার দিকে, ভূমিকার দিকে আর সময় না খেয়ে মেইন আলোচনার দিকে আমি চলে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে সূরা আহজাবের 6 নম্বর আয়াতের প্রথম অংশটা তেলাওয়াত করেছি, আরও একটি আয়াতে কারিমাও তেলাওয়াত করেছি, ছোট্ট একটি হাদিস পড়েছি। এগুলোর উপর ইনশাআল্লাহ আলোচনা ইতি টানার চেষ্টা করব। ভালোভাবে মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আল্লাহ কি বলছেন, নবীজি আমাদেরকে কি বলছেন আমরা শোনার চেষ্টা করব। আমার ভাইয়েরা, أنه ربنا بالبلد النبي أولى بالمؤمنين। زوري بولي الله أكبر। هاي ناي زوري بولي الله أكبر। এবার আসেন, আল্লাহ বলছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, নবী হচ্ছে মুমিনের জন্য খুব কাছাকাছি। কার জন্য? মুমিনের জন্য। কার জন্য? আল্লাহ বলছে নবী খুব কাছের মুমিনের জন্য। এবার আসেন প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, মুমিনের জন্য খুব রিলেটিভ, খুব কাছের মানুষ। আমরা কাছের মানুষকে খুব মহব্বত করি। একজন বন্ধু, একজন আত্মীয় যখন আসে তাকে দেখা হইলে বলি তারে চিনো, খুব আমার কাছের মানুষ, আমার খুব ঘনিষ্ঠ মানুষ, আমার খুব রিলেটিভ। আমরা বলি কি বলি না? তাইলে আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, মুমিনের জন্য নবী খুব রিলেটিভ, নবী খুব ঘনিষ্ঠ। আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন। আমার ভাইয়েরা, ওই দিকে সূরা হাশরের ভিতরে আল্লাহ বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু
ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। জোরে বলি আল্লাহু আকবার। এই জায়গায় আল্লাহ সূরা হাশরে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল, আমার বন্ধু যা নিয়ে এসেছেন, ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, অর্থাৎ আমার বন্ধু যা নিয়ে এসেছেন তা তোমরা মানো, আনহু ফান্তাহু, আর আমার বন্ধু যা নিষেধ করেছেন তা তোমরা ছেড়ে দাও। কি করো? ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন আমি আল্লাহর ভয় করো। কারে ভয় করো? ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমি আল্লাহ কঠোর শাস্তিদাতা। তাইলে দেখেন আল্লাহ এখানে বলছে আমার বন্ধু যা নিয়ে আসছে তা তোমরা মানো, যা ছেড়ে দেওয়ার জন্য বলছে তা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমি আল্লাহ কঠোর শাস্তিদাতা। আর সূরা আহজাবের 6 নম্বরের প্রথম অংশে আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, মুমিনের জন্য নবী হচ্ছে খুব ঘনিষ্ঠ, নবী খুব কাছে। তাইলে দুইটা আয়াত দ্বারা আমরা নবীর মোহব্বতের কথা, নবীর কাছাকাছির কথা, নবীর ভালোবাসার কথা, নবী যা নিয়ে এসেছেন তা গ্রহণ করার কথা আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন। এবার আসেন হাদিসের মধ্যে আমরা আসি। আমার ভাইরা, আল্লাহর নবী যে বলেছেন, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার হাদিসে আসছে নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা মুমিন হতে পারবে না, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না দুনিয়ার ছেলে মেয়ে স্ত্রী পুত্র ধন দৌলত অর্থাৎ আল্লাহর পরে যা কিছু আছে সব কিছুর চাইতে আমি নবীর ভালোবাসা অন্তরে না থাকবে তোমরা মুমিন হইতে পারবে। এটা কে বলছেন? আল্লাহ। নবীজি কে বলছেন? আল্লাহ যেগুলা বলছেন আল্লাহর কোরআন, আর নবীজি যেগুলা বলেছেন এগুলা কি হাদিস। এখানে কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফি, এখানে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? আছে। নবীর হাদিসের মধ্যে কোনো ভুল আছে? আমার ভাইয়েরা, আল্লাহ তো চ্যালেঞ্জই করেছেন কোরআনের শুরুতে, যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, যারা সন্দেহ পোষণ করবে তারা কখনো মুসলমান হতে পারে। শুধু তাই নয়, আল্লাহ কোরআনে আরো চ্যালেঞ্জ করেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চাইতে কার কথা সত্য হতে পারে আল্লাহ চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর নবীজির ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ামান নাসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার বন্ধুর কথার চাইতে কার কথা সত্য হতে পারে নবীর ব্যাপারেও আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, আল্লাহর কোরআনের ব্যাপারেও চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। আমার ভাইয়েরা, এমন কোন মানুষ আছে যে চ্যালেঞ্জ গ্রহণ করার মতো আছে? আছে, আছে। পাঠক যখন বই লেখে দিয়ে শেষ অংশে বা প্রথম অংশে বলে দেয়, এই বইয়ের মধ্যে যদি ভুল থাকে, ভুল যদি ধরিয়ে দিতে পারেন আমি কৃতজ্ঞ থাকবো, ঠিক কিনা বলেন? আর আল্লাহ কোরআন দিয়ে ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, এই চ্যালেঞ্জ ধরার মতো হয় না, কিয়ামত পর্যন্ত কেউ হবেও
তাইলে আসুন আমার ভাইরা, আল্লাহ বলছেন আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিন, নবী হচ্ছে আমাদের সবচাইতে মুমিনের জন্য ঘনিষ্ঠ। এই জন্য নবীর ভালোবাসার দরকার আছে না নাই? নবীর মহব্বত দরকার আছে না নাই? খোদার কসম করে বলে যাই রে, ঈমানের সাথে এই অন্তরটার ভিতরে নবীর মহব্বত যদি থাকে রে, নবীর মহব্বত যদি থাকে রে, খোদার কসম করে বলে যাই, ও আশিক কখনো আল্লাহর জাহান্নামে যাবে না, আল্লাহর জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ওই আশিককে সুপারিশ করে আমার নবীজি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাদিস শরীফে আছে আল্লাহর নবী যে বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যে বলছেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবী সমস্ত নবী রাসূলের সরদার হব। আমি নবীর সুপারিশ ছাড়া, আমি নবীর সিগনেচার ছাড়া আল্লাহর জান্নাতে কেউ যেতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমার ভাইয়েরা, বন্ধুরা, যার অন্তরের ভিতরে যত নবীর মহব্বত থাকবে, ওই ব্যক্তি তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় দেখেন আমার ভাইয়েরা, হানজালা যখন ফরজ গোসল করার জন্য পানির কিনারে গিয়েছে, এমনি খবর এলো কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে নাই। হানজালা বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, তরবারিটা দাও। বিবি ডেকে বলে, প্রাণের স্বামী, আপনি তো না, আপনি তলোয়ার দিয়ে কি করবেন? ডেকে বলি, বিবি রে, যুদ্ধের ময়দানে যাব। কে যেন বলে যাচ্ছে রে, উহুদের ময়দানে আমার নবী নাই। যেই নবীকে দেখা কালিমা পড়ল, যেই নবীর মহব্বত করি, ভালোবাসি জানের চাইতে প্রাণের চাই, ওই নবী নাকি নাই। বিবির গোসল দিয়ে কি করব? তলোয়ারটা দাও, যুদ্ধের ময়দানে চলে যাও। আবার হানজালা বিবির থেকে তরবারি লইয়া লুঙ্গি পানি সব পড়ে আছে, উহুদের ময়দানে যাইয়া অসংখ্য অগণিত কাফেরকে জাহান্নামের ভিতরে পাঠাইয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে শাহাদাত বরণ করলেন। আমার নবী যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, এই যুদ্ধের ময়দানে যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। যারা শহীদ হয় তাদেরকে বিনা গোসলে কবর দেওয়া হয়। এই জন্য কিয়ামতের ময়দানে এই রক্ত অবস্থায় আমার ভাইয়েরা কবর দেওয়ার উদ্দেশ্য হলো, কিয়ামতের ময়দানে এই রক্ত মাখা অবস্থায় এই কবর থেকে উঠবে, আল্লাহ ডেকে বলবে, ও বান্দা, এই রক্ত করতে বান্দা ডেকে বলবে, আল্লাহ দিন কায়েমের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছি, জীবন দেওয়ার কারণে কাফেররা রক্ত জড়াইছে, এই রক্ত মাখা অবস্থায় তোমার দরবারে এসেছি। আল্লাহ বলবেন, ও শহীদ, তুমি বিনায়ক হিসাবে আমি আল্লাহর জান্নাতে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ঋণ যদি থাকে আমার ভাইয়েরা পরিশোধ করে দেয়। এছাড়া আমার ভাইয়েরা যত গুনাহ বান্দাই করুক না কেন, ঈমান যদি থাকে, ওই শহীদ ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি বললেন, সাহাবীরা যারা শাহাদাত বরণ করলো তাদেরকে বিনা গোসলে কবর দিয়া দাও। নবীজির হুকুম পাইয়া সাহাবায়ে কেরাম লাশগুলাকে যেগুলা বিদায় হয়ে গেছেন একত্রিত করতেছেন। এমনি দৌড়ে একজন যুবতী নারী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সবাই বিনা গোসলে কবর দিলেও আমার স্বামীর বিনা গোসলে কবর দিয়ে। আমার নবী ডেকে বলে, তোমার স্বামীর নাম কি?
এবার ওই মহিলা ডেকে বলে আর রাসূলুল্লাহ, নবী গো আমার স্বামীর নাম হানজালা। নবী গো রাত্রিতে ফরজ গোসল, তার উপরে গোসল ফরজ হয়েছিল, গোসল করার জন্য পানির কিনারে গিয়েছে, কে যেন বলে যাচ্ছে দিনের নবী নাই। নবী গো আপনার কথা শুনিয়া পাগল পাড়া বইয়া আমার স্বামী উহুদের ময়দানে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, জিবরাইল রে, জিবরাইল, যেই হানজালা আমি নবীর প্রেমে জীবন দিল রে, আমার নবীর ভালোবাসা বইরা ফরজ গোসলটা পর্যন্ত করতে পারলো না রে, আমি আল্লাহ চাই না দুনিয়ার পানি দ্বারা হানজালার ফরজ গোসল হোক, হানজালার লাশটা নিয়ে আসো, আর সে হানজালার গোসল জান্নাতি পানি দিয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে লাশ খোঁজাখুঁজি করে পাচ্ছেন না হানজালার লাশ, সব লাশ পাইলেন, হানজালার লাশ নবীজি পায় না। এমনি আল্লাহ জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর কানের গোড়ায় মুখ লাগা বলে দাও, যেই হানজালা আমি আমার বন্ধুর প্রেমে জীবন দিল রে, আমি আল্লাহ চাই না দুনিয়ার পানি দ্বারা গোসল হোক, আমি আল্লাহ খুশি হইয়া আমি আল্লাহ জান্নাতি পানির ব্যবস্থা করেছি, জান্নাতি পানি দিয়া আমার হানজালার গোসলের ব্যবস্থা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাইরে বন্ধুরা, আল্লাহর হুকুম পেয়ে ফেরেশতারা জান্নাতি পানি দিয়া হানজালার গোসলের ব্যবস্থা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই বলে নবী আমার জানের জান, নবী আমার প্রাণ, নবী আমার জানের জান, নবী আমার প্রাণ। যেই নবীজি দুরূদেতে বলেন সবাই, যেই নবীজি দুরূদেতে ঠান্ডা হয়ে প্রাণ, নবী আমার জানের জান, নবী আমার প্রাণ, নবী আমার জানের জান, নবী আমার প্রাণ। যেই নবীজির দুরূদেতে বলেন সবাই, যেই নবীজির দুরূদেতে ঠান্ডা হয়ে প্রাণ, নবী আমার জানের জান, নবী আমার প্রাণ, নবী আমার জানের জান, নবী আমার প্রাণ। যেই নবীজির সুন্নতেতে বলেন সবাই, যেই নবীজির সুন্নতেতে নেই কোনো ভেজাল, নবী আমার জানের জান, নবী আমার প্রাণ, নবী আমার জানের জান, নবী আমার প্রাণ। যেই নবীজির সুন্নতেতে বলেন সবাই, যেই নবীজির সুন্নতেতে নেই কোনো ভেজাল, নবী আমার জানের জান, নবী আমার প্রাণ, নবী আমার জানের জান, নবী আমার প্রাণ। যেই নবীজির দুরূদেতে বলেন সবাই, যেই নবীজির দুরূদেতে ঠান্ডা হয়ে প্রাণ, নবী আমার জানের জান, নবী আমার প্রাণ, নবী আমার জানের জান, নবী আমার। সবাই বলি মারহাবা। এবারে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, জিবরাইল রে, যাও যাও আমার নবীর কানের গোড়ায় মুখ লাগায় বলে দাও, যেই হানজালা আমার নবীর জন্য জীবন দিল রে,
আমি আল্লাহ চাই না দুনিয়ার সাধারণ পানি দ্বারা তার ফরজ গোসল সম্পূর্ণ হোক। আমার বন্ধুর কালের গোড়ায় মুখ লাগা বলে দাও, হানজালার লাশ আরশে নিয়ে এসেছে, জান্নাতি পানি দ্বারা গোসল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হানজালার গোসল যখন সম্পূর্ণ হয়ে গেল, আমার ভাইরা হানজালার লাশ যখন চলে আসলো, সাহাবায়ে কেরাম ডেকে বলে, হানজালার কাছে যখন গেলাম রে, হানজালার কাছে গিয়া দেখি হানজালার চুলে এবং দাড়ি গোলা বেবে জান্নাতি পানি গোলা জমিনের ভিতরে পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে প্রিয় ভাইয়েরা আমার, হানজালা নবীর মোহাব্বত করে জীবন দিয়া লাভ হইছে না লস হইছে? লাভ হইছে। তাইলে নবীজিকে আমরা মোহাব্বত যদি করি, নবীর কথা যদি মানি, নবীর সুন্নতের উপর যদি আমল করি, আমাদের লাভ হবে না লস হবে? আরো জোরে বলি, লাভ হবে না লস হবে? প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম কেমন মোহাব্বত করেছেন নবীজিকে দেখেন। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, হিজরত করার পরে আমার ভাইরা নবীজির একজন সাহাবী যার নাম ছিল আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার তার বিবির নাম উম্মে সালমা, ডেকে বলে, বিবি রে, আমার নবী মক্কায় নাই, মদিনায় চলে গিয়েছে রে, আমার ভালো লাগে না, আমিও মদিনায় চলে যেতে চাই। বিবি ডেকে বলে, প্রাণের স্বামী হে, আপনি চলে যাবেন, আমিও চলে যাব, ভালো লাগে না, যেই মক্কায় নবী নাই রে, এই মক্কায় আমিও থাকতে চাই না। আবার আবু সালমা ডেকে বলে, বিবি রে, সন্তানটাকে লইয়া আসো, নবীজিকে দেখার জন্য আমরা মদিনায় চলে যাই। এবার আমার ভাইরা যাওয়ার জন্য যখন স্বামী স্ত্রী সন্তান প্রস্তুত হইলেন, উম্মে সালমার বাবা অর্থাৎ আবু সালমার শ্বশুর ডেকে বলে, আপনি চলে যান, আমার মেয়ে যাবে না, আমার মেয়ে এই মক্কায় থাকবে, আপনি চলে যান। তার বিবি উম্মে সালমাকে নিয়ে গেলেন তার শ্বশুর বাড়ির লোকেরা, আর সন্তানটাকে নিয়ে গেলেন আবু সালমার ভাইয়েরা অর্থাৎ বাতিজাকে চাচারা নিয়ে গেছেন। আবার আমার ভাইয়েরা স্ত্রীর চিন্তা করলেন না, সন্তানের চিন্তা করলেন না, রাত পাড়ি দিয়ে দিন পাড়ি দিয়ে আবু সালমা মদিনায় চলে আসছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির কাছে গিয়ে ডেকে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছেন, ভালো লাগে না গো নবীজি? আমি চলে আসছি গো নবীজি, আমার বিবিকে শ্বশুর বাড়ি লোকেরা রেখে দিয়েছে, সন্তান আমার ভাইরা রেখে দিয়েছে। নবীজি গো, আমি বললাম, সন্তান বাদ দিতে পারি, বিবি বাদ দিতে পারি রে, আমার নবীকে বাদ দিতে পারি না। হুজুর, এই দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পারি গো নবীজি, আপনাকে বাদ দিতে পারি না, কারণ আপনি তো বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না দুনিয়ার ছেলে মেয়ে স্ত্রী পুত্র ধন দৌলত সব কিছুর চাইতে রে আমি নবীর মোহব্বত যদি বেশি না থাকে, তোমরা মুমিন হইতে পারবে না। নবী গো, আপনার মোহব্বতে পড়িয়া আমার ছেলে চাল্লাম, বিবি চাল্লাম, আমি মদিনায় আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মজার ঘটনা বলো, আমার নবীজির মোহব্বতে
আবু সালমা যখন মদিনায় চলে আসছেন, এদিকে উম্মে সালমাকে তার শ্বশুর বাড়ির লোকেরা গৃহবন্দী করে রেখেছে, সন্তানকে ভাইয়েরা গৃহবন্দী করে রেখেছে। প্রায় 1 বছর অতিবাহিত হয়ে গেল। অতিবাহিত হওয়ার পরে এবার ভাইয়েরা বহু কষ্ট করে তাদের চোখ ফাঁকি দিয়া তার বিবি উম্মে সালমা তার সন্তানটাকে লইয়া বহু পথ পাড়ি দিয়া মদিনায় চলে গেলেন। যখন মদিনায় চলে গেলেন, এমনি বিলাল আযান দিয়া দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। বিলাল যখন আযান দিয়ে দিলেন, আযানের পরে ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহর নবীর সাহাবী আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বন্ধুরা, এই দুনিয়ার ভিতরে যে যত কিছু করি না কেন, দুনিয়া তো বাবা থাকার জায়গা না। আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহ যেদিন ডাক দিয়া দিবেন রে, আল্লাহর ডাকে সারা দিয়ে আমাদেরকে চলে যেতে হবে, ঠিক না বেঠি? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না, ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় আমল করো, ঈমান করো খাঁটি, শেষে ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি, ঠিক কিনা? আজকে আমি মারা গেল, আপনার আমার জায়গা 3.5 হাত মাটি। আজকে ডক্টর ইউনূস মারা যায়, তার জায়গা 3.5 হাত মাটি, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, থাকতে সময় আমল করো, ঈমান করো খাঁটি, শেষে ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। সবাই বলেন, থাকতে সময় আমল করো, ঈমান করো খাঁটি, শেষে ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট করে করলা তুমি, কত সাজের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি, ঠিক কিনা বলে? কত কষ্ট করে করলা তুমি, কত কষ্ট করে করলা তুমি, কত সাজের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মোহ মায়ার টানে তুমি রবের বিধান বইল না, পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিক রাব্বানা। থাকতে সময় আমল করো, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি।
আদার করে থাকবে পড়ে চাইরা তুমি সব কেউ রবে না সঙ্গে তোমার থাকবে সেই দিনের রব ঠিক কিনা বলে কবরে আল্লাহর নবী ছাড়া আল্লাহ ছাড়া কেউ আপনার আপন থাকবে কেউ রবে না সঙ্গে তোমার থাকবেন সেদিন রব আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় আমল করো ঈমান করো খাঁটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি ঠিক কিনা বলে প্রিয় ভাইয়েরা আমার যে যেই দল করি যে যেই জায়গায় আছি আল্লাহর হুকুম যখন হয়ে যাবে যখন আল্লাহ ডাক দিয়ে দিবেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আপনার হায়াত যখন শেষ হয়ে যাবে আল্লাহ যখন ডাক দিয়ে দিবেন সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন ঘড়ির কাঁটায় 1 সেকেন্ড কমবেও না বাড়বেও না যথা সময়ে আপনার আমার মৌত হয়ে যাবে জোরে বলেন ঠিক না বেঠিক সেই মৌত থেকে কেউ বাঁচতে পারবো প্রিয় ভাইরা আমার হযরত বিলাল আযান দিয়ে দিলেন আসসালাতু খায়রুম মিনান নাওম তখন আমার ভাইরা উম্মে সালমা মদিনার বর্ডারের ভিতরে ঢুকলেন ঢোকার পরে আজানের পরে এলান হয়ে গেল রাসূলের সাহাবী আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আবু সালমা উম্মে সালমা স্বামী স্ত্রীর মধ্যে কেমন ভালোবাসা ছিল উম্মে সালমা একদিন ডেকে বলে প্রাণের স্বামীকে আপনি আমারে ভালোবাসেন কিনা এবার আবু সালমা ডেকে বলে বিবি রে আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি মোহব্বত করি এবার উম্মে সালমা ডেকে বলে প্রাণের স্বামীকে যদি আপনি আমারে ভালোবাসা থাকেন রে আমি যদি বিদায় হয়ে যাই বলেন তো আপনি দ্বিতীয় বিবাহ করবেন কিনা কঠিন প্রশ্ন ডেকে বলে প্রাণের স্বামী যদি আমার ভালোবাসে থাকেন বলেন তো আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আপনি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করবেন কিনা এবার আবু সালমা ডেকে বলে বিবি রে তুমি কি তোমার মতামতটা কি আমি জানতে চাই এবার উম্মে সালমা ডেকে বলে স্বামী রে আমি চাই না আমি মারা গেলে আমার স্থানে আরেকটা মহিলা বসবে এটা আমি মেনে নিতে পারি না যেহেতু আমাকে আপনি ভালোই বাসেন তাইলে আমি মারা গেলে আপনি দ্বিতীয় বিবাহ করবেন আবু সালমা ডেকে বলে বিবি রে এটা না কইয়া এটা যদি হয় আমি যদি তোমার আগে বিদায় হয়ে যাই আমি বলবো না রে তুমি বিবাহ বইসো না আমি আল্লাহর দরবারে দোয়া করি আমি যদি বিদায় হয়ে যাই আল্লাহ যেন আমার চাইতে উত্তম স্বামী তোমাকে আল্লাহ ব্যবস্থা করে দেয় জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ আবু সালমা যখন বিদায় হয়ে গেলেন সাহাবীরা ডেকে বলে নবীজি গো
এই আবু সালমার বিবি উম্মে সালমা তার সন্তান সহ মদিনায় আসছে। নবী গো, তার স্বামী আপনাকে ভালোবাসতো, আপনার প্রেমে পয়রা মক্কা ছেড়ে মদিনায় চলে আসছে গো নবীজি। তার বিবিও গৃহবন্দী ছিল, সন্তানও গৃহবন্দী ছিল। আপনার প্রেমে পয়রা, স্বামীর প্রেমে পয়রা মক্কা থেকে 1 বছর পরে এই মদিনায় গৃহবন্দী থেকে আড়াল করে তাদের চক্ষুর আড়াল করিয়া এই মদিনায় চলে আসছে গো নবীজি। আমার নবীজি, আমার ভাইরা ডেকে বলে, সাহাবীরা রে, আমার আবু সালমার সন্তান এবং বিবিকে আমার কাছে নিয়ে আসো। যখন নবীর কাছে নিয়ে আসছে, এবার নবীজি ওই ছোট বাচ্চাটাকে, আবু সালমার ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে নিলেন। নিয়ে ডেকে বলে, আবু সালমার বিবি রে, এতিমের সরদারের কুলে তোমার সন্তান উঠেছে। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মে সালমা, তুমি ধৈর্য ধারণ করো। আমার সাহাবীদের মধ্যে অনেক সুন্দর, দামি, আমলওয়ালা, চরিত্র সুন্দরওয়ালা অনেক সাহাবী আছে, তাদের কাছে তোমাকে বিবাহের বন্দোবস্ত করে দিব। কেমন ভেবেছিলেন? দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কাছে আমার স্বামীর চাইতে উত্তম মানুষ, ভালো চরিত্রবান, সুন্দর মানুষ আর দ্বিতীয় কেউ হয় না গো নবীজি। নবীজি গো, আর রাসূলুল্লাহ, আপনার প্রেমে পড়িয়া এই মক্কা চাইরা আমার স্বামী এই রাত দিন পাড়ি দিয়া চলে আসছে গো নবীজি। নবীজি গো, আমার স্বামীর প্রয়োজন নাই। এমনি আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল রে, উম্মে সালমার জন্য দ্বিতীয় কোনো স্বামীর প্রয়োজন নাই। উম্মে সালমার জন্য আমার নবীকে আমি কবুল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে উম্মে সালমার বিবাহ হবে, আমি আল্লাহ হুকুম দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমার ভাইরা, নবীর জন্য জীবন দিয়া লাভ হইছে না লস হইছে? তাইলে আমরা যদি নবীর কথা মানি, নবীর আদর্শ মানি রে বাবা, লাভ হবে না লস হবে? তাইলে আসুন আমার ভাইরা, নবীর প্রত্যেকটা সুন্নতের উপরে যদি আমল করি, যাদের মুখে দাঁড়িয়ে নাই, আজ থেকে ওয়াদা করবেন নবীর মহব্বতে দাঁড়িয়ে ভিতরে কোনোদিন খুর লাগাবো না। ঠিক কিনা বলে আমার ভাইরা? যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়ার কাপড় গোলা দুনিয়ার মানুষ খুলে রেখে দিবে, সব কিছু খুলে রেখে দিবে রে আমার ভাইয়েরা। 3 কান 5 কান কাপড় পেছাইয়া আপনাকে আমাকে কবরে রেখে আসবে। ঠিক না বেঠি? দুনিয়ার মানুষগুলা কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলেন তো, মুখের ভিতরে দাড়ি নাই, নবীর সুন্নত মানেন নাই, নবীর মহব্বত করেন নাই। যদি আমার ভাইরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যদি কবরের ভিতরে রাইখা ছিড়ে নবীর সুন্নত না মানবে, না মানলে নবী বলবে এই ফসালাসের কোনো দরকার নাই। ঠিক না বেঠি? এই টুপি সুন্নত খুলে রেখে দিবে,
পাঞ্জাবি খুলে রেখে দিবে রে। এই দাড়ি সুন্নত নিয়ে আপনি কবরে যাবেন, ঠিক না বেঠিক? আল্লাহর নবী যে বলেছেন, যে ব্যক্তি দাড়ির ভিতরে খুর লাগাইল সে যেন আমি নবীজির কলিজার মধ্যে আঘাত করলো। আরেক বর্ণনায় এসেছে আল্লাহর নবীজি বলেছেন, যেই ব্যক্তি দাড়ির ভিতরে খুর লাগাইল সে যেন আমি নবীর গর্দানটা কেটে ফেলে দিল। বলেন তো নবীজি কলিজায় আঘাত কইরা গর্দান কাইটা আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব? কবরে বাঁচা সম্ভব কিনা বলেন? তাইলে আসুন আমার ভাইয়েরা, কবর, হাসর, মিজান সব জায়গায় নবীকে পাবেন রে। হাসরের ময়দানেও আমার নবীজি মাকামে মাহমুদের ভিতরে সেজদায় পড়ে বলবেন, ইয়া হাবলি ইয়া উম্মতি, ইয়া হাবলি ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবেন। সমস্ত নবীরা ইয়া নফসি করবে, আমার নবীজি একমাত্র ইয়া হাবলি উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদবেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাইলে কবরের ভিতরে যদি আমল করে নবীর সুন্নত নিয়া কবরে যাইতে পারেন, কবরে নবীর মিল্লাতে নিবে, আমার ভাইয়েরা কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আবার কবর থেকে আমার ভাইয়েরা 40,000 বৎসর আমার ভাইয়েরা থাকার পরে আবার ওই কঠিন হাসরের ময়দানে 50,000 বছর থাকা লাগবে দাঁড়ায়া, ঠিক না বেঠিক? ওই হাসরের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করেনেওয়ালা নবী বিনে কে থাকবে রে? আমার নবী যখন মাকামে মাহমুদের ভিতরে সাজদায় পড়ে থাকবে, আল্লাহ ডেকে বলবে, জিবরাইল রে বলে দাও আমার বন্ধু কান্দে কেন? আমার বন্ধুর তো কাদার ফিল নয়, আমার বন্ধুর খুশির জায়গা হলো এই হাসরের ময়দান। এবার আমার ভাইয়েরা জিবরাইল বলবেন, নবী গো আপনি কেন কান্দেন? এবার আমার ভাইয়েরা জিবরাইলকে নবী রেখে বলবে, জিবরাইল রে আমার উম্মতগুলোকে তো জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যায়, এই জন্য আমি কান্দি। এবার আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ রেখে বলবে, জিবরাইল রে ইরফা রাসাক, আমার বন্ধুকে মাথা তুলতে বলো। আমার বন্ধুর তো এটা কাতার ফিল নয়, আমার বন্ধুর মাথা উঠাইতে বলো। ইরফা রাসাক, আমার বন্ধু কান্দে কেন? মাথা উঠাইতে বলো। আজ এই হাসরের ময়দানে আমার বন্ধুকে সুপারিশের ভার দিয়া দিলাম। আমার বন্ধু যত উম্মত খুশি সুপারিশ করে জান্নাতের ভিতরে প্রবেশ করুক। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আমার ভাইয়েরা বন্ধুরা আমার নবী সুপারিশ করে ইমানদার বান্দা বান্দীদেরকে, নবীর মহব্বতকারী ভালোবাসাকারী আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, যারা নবীকে ঘনিষ্ঠ করতে পেরেছেন, যারা নবীর, যাদের অন্তরে নবীর মহব্বত পয়দা করতে পেরেছে, ওই মানুষগুলাকে আমার ভাইয়েরা সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা আমার নবীজি যখন হেঁটে হেঁটে যাইতেন, রথের ভিতরে আল্লাহ মেঘমালাকে হুকুম করতেন, এই মেঘমালা রে যা রে যা আমার বন্ধুর মাথার ভিতরে যেন তাপ না লাগে, আমার বন্ধুকে ছায়া দিতে থাক। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন হিজরত করার জন্য মক্কা থেকে মদিনার পথ দিকে যাচ্ছেন, আমার ভাইরা পাথরের ভিতরে নবীজির পা গুলা যখন লাগছে, ওই পাথরগুলা তুলার মতো নরম হয়ে যাইছে। ধরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে পাথর ডেকে বলে, পাথর রে তুমি কেন নরম হয়ে গেল? পাথর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কেন নরম হব না? আমি পাথরের তো আপনি নবী। জোরে কোন সুবহানাল্লাহ। তাই রে নবীজি গো, আপনি যদি আমার নবী হন, আপনি যদি কদম রাখেন পায়ের ভিতরে ব্যথা পাবেন গো নবীজি, এই জন্য আমি পাথর তুলার মতো নরম হয়ে গেছি।
জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া নবীজি হিজরত যখন করতেছেন, আমার ভাইয়েরা পথ হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত শ্রান্ত হয়ে গেলেন। আমার নবী ডেকে বলে, আবু বকর খাবারের ব্যবস্থা আছে কিনা? কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাদের কাছে কোনো খাবার নাই, অল্প কিছু খাবার ছিল, এইগুলা তো খেয়ে ফেলছি, এখন আমাদের কাছে কোনো খাবার নাই। এবার ডেকে বলে, আবু বকর রে পানির ব্যবস্থা আছে কিনা বলো। আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো খাবারও নাই, পানিও নাই, সব শেষ হয়ে গেছে। এবার আমার নবী ডেকে বলে, এ আবু বকর দেখো তো সামনের দিকে তাকাইয়া কোনো বাড়ি করে দেখা যায় কিনা, কোনো বাড়ি করে দেখা যায় কিনা, পানির পিপাসা হইছে, ক্ষুধা লাগছে, পানির ব্যবস্থা হয় কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো এটা তো মরুভূমি, পাথর আর পাথর, পাহাড় আর পাহাড়, এই জায়গায় বাড়ি আসবে কোত্থেকে বাড়ি আসবে? আমার নবী ডেকে বলে, আবু বকর রে একটু তাকায়া দেখো বাড়ি করে দেখা যায় কিনা। নবীজির দ্বিতীয় কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে যখন তাকাইলেন, তাকাইয়া ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই তো দেখা যায় ছোট্ট একটি কুড়ে ঘরে দেখা যায়, আসেন গো নবীজি ওই বাড়ির মধ্যে যাই। এবার আমার ভাইরা, আমার নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন আমার ভাইয়েরা বাড়ির ভিতরে যাইয়া, বাড়ির পাশে যাইয়া সালাম বিনিময় করলেন। সালাম বিনিময় করে ডেকে বললেন, বাড়িতে কেউ আছেন কিনা? এবার আমার ভাইয়েরা বাড়ির থেকে আওয়াজ আসলো, আমরা বাড়িতে আছি, আমার স্বামী বাড়িতে নাই, আমার স্বামী বকরি ছাগল লইয়া মাঠে চড়ানোর জন্য গিয়েছে। এবার আমার ভাইয়েরা ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, তখন আমার ভাইয়েরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ঘরের ভিতরে খাবারের কিছু আছে কিনা? এবার ডেকে বলে, আমরা তো গরিব মানুষ, আমাদের ঘরের ভিতরে কোনো খাবার নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, ও মহিলা, আমার তোমাদের ঘরের মধ্যে পানি আছে কিনা? এবার ডেকে বলে, ঘরের ভিতরে পানিও শেষ হয়ে গিয়েছে, আমরা খাইতে পারি না, বকরি ছাগল গুলা চড়াইতে মাঠে নিয়ে গেছে, ওই বিকেল বেলা চড়া যখন আসবে এগুলা থেকে দুধ দোহন করবে, দুধ দোহন করার পরে আমরা দুধ খাবো, আর খেজুর গাছ আছে, খেজুর থেকে খেজুর পাইয়া আমরা আহার করি, আমরা তো গরিব মানুষ, তেমন খাবার দাবার নাই। এবার আমার ভাইয়েরা আমার নবী রেখে বলে, আবু বকর রে পরিচয় নাও। এবার ডেকে বলে, আপনি কে? এবার ডেকে বলে, আমি হলাম উম্মে মাবাদ, আমার স্বামীর নাম হলো আবু মাবাদ। আবু মাবাদ বকরি চড়ানোর জন্য মাঠে চলে গেছে, আমি ঘরের মধ্যে আছি, বিকাল ছাড়া কোনো কিছু দিতে পারবো না। আমার নবী ডেকে বলে, এ আবু বকর বলো তো, ঘরের ভিতরে যদি খাবার না থাকে, পানি না থাকে, ওই যে একটা ছাগল দেখা যায়, একটা বকরি দেখা যায়, ওই বকরি থেকে আমরা দুধ খাবো, বলো। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, উম্মে মাবাদ, ওই যে ঘরের পাশে একটা বকরি দেখা যায়, ওই বকরি থেকে একটু দুধ দোহন করে আমরা খাবো। এবার আমার ভাইয়েরা ওই মহিলা উম্মে মাবাদ ডেকে বলে, এ পথিক, এ মুসাফির, ওই বকরিটা হলো অসুস্থ, অসুস্থ হওয়ার কারণে মাঠের ভিতরে নিয়ে যাওয়া হয় না, যদি সুস্থ হইতো দুধ দিতে পারতো, তাইলে তো মাঠের ভিতরে নিয়ে যাইতো। এবার আমার ভাইরা আমার নবীকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই বকরিটা তো অসুস্থ,
দুধ দেওয়া না দেওয়ার কারণে খাবার ভালোভাবে খাইতে পারে না। খাবার না খাইতে পারলে তো দুধ দিবে কিভাবে? আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, এই আবু বকর, আপনি বলেন অসুস্থ হইল আমরা দুধ খাবো, অনুমতি আনেন। মালিকের অনুমতি ছাড়া আমরা তো কোনো কিছুই করতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলে, ও উম্মে মাবাদ, আপনি অনুমতি দেন। আপনি অনুমতি দিলে তাইলে আমরা দুধ দোহন করে আমরা দুইজনে পান করব, আপনাদেরকেও দিয়া যাব। সুবহানাল্লাহ। ওই মহিলা এই কথা শোনার পরে আমার ভাইয়েরা জানালার ফাঁক দিয়ে আমার নবীজির দিকে তাকাইলেন। তাকাইয়া চক্ষু ফিরাইতে পারেন না। আবার নবীজির দিকে বারবার তাকায়। কেন? আমার নবীজির চেহারা ছিল লাইট, চেহারা ছিল আলুর মতো। আমার নবীর চেহারার দিকে একটা ক্ষুধার্ত মানুষ যদি তাকাইতো, ওই ব্যক্তির ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যদি অন্ধকারের ভিতরে যাইতো, আর অন্ধকার থাকতো না, অন্ধকার জায়গা আলোকিত হয়ে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার নবীজির দিকে বারবার তাকায়। যত নবীজির দিকে তাকায়, ওই নারীর মহব্বত শুধু তৈরি হয়। কেন তৈরি হবে না রে? আল্লাহই তো বলছেন, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিন। নবী হলো মুমিনের জান, নবী হলো মুমিনের প্রাণ। যদি ঈমান থাকার পরে মন থেকে অন্তরে থেকে যদি নবীকে ভালোবাসতে পারেন, নবীর তরিকায় চলতে পারেন, নবীর সুন্নত মানতে পারেন, খোদার কসম করে বলে যাই রে, আল্লাহর জাহান্নামে যাবেন না, আল্লাহর জান্নাতে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমার ভাইয়েরা, আজ থেকে সবাই নবীর কথা মানবেন কি মানবেন না? নবীর সুন্নত দাঁড়ি রাখবেন কি রাখবেন না? নবীর টুপি সুন্নত মাথায় দিবেন কি দিবেন না? এই টুপিটা মাথায় যদি রাখেন রে, কিয়ামতের ময়দানে 50,000 বছর আপনাকে আমাকে ওই কঠিন হাসরের ময়দানে দাঁড়ায় থাকা লাগবে। আল্লাহর নবী যে বলেছে, আল্লাহর আরশের ছায়া ছাড়া ওই দিন কোনো ছায়া থাকবে না। আমার ভাইরা, মানুষগুলা দৌড়াবে আর বলবে পানি রে, পানি পানি বলে দৌড়াবে। আমার ভাইরা, নাক কান দিয়ে পায়খানার রাস্তা দিয়ে আমার ভাইরা নারী বুড়িগুলা বের হবে। আমার ভাইরা, এখন সূর্যটা 9,33,00,000 মাইল উপরে আছে। ওই 9,33,00,000 মাইল উপরে থেকে আমার ভাইরা, সূর্যের মুখ আছে 7টা। ওই 7টা থেকে একটা মুখের উল্টা পিঠে তামাম পৃথিবীকে দৈনন্দিন 173 টন আলু দেন এবং তাপ দেন। কিয়ামতের ময়দানে যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ ডেকে বলবে, সূর্য রে, তোমার 7টা মুখ ভাপ পিঠে করে দাও। ওই দিন মানুষগুলো আমার ভাইয়েরা যার যার আমল অনুযায়ী, ইবাদত অনুযায়ী, কারু টাকু পর্যন্ত গানে ডুবে যাবে, কারু আমার ভাইয়েরা এই পা পর্যন্ত ডুবে যাবে, হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারু কোমর পর্যন্ত ডুবে যাবে, কারু গলা পর্যন্ত ডুবে যাবে। ওই কঠিন হাসরের ময়দানে মানুষগুলো পাগল পাড়া হইয়া বেকার হইয়া দৌড়াবে আর দৌড়াবে আর বলবে পানি পানি, এমন পিপাসা পানি পানি বলে দৌড়াবে। আল্লাহর নবী যে বলেছেন, যারা নাকি এই টুপি সুন্নাত দুনিয়ার ভিতরে নামাজের ভিতরে দিবেন, নামাজের বাইরেও রাখবেন রে বাবা। নামাজে টুপি পরেন, কাজ করতে টুপি পরে রাখলে গুনাহ আছে কি বলেন? গুনাহ আছে? গুনাহ নাই। এই টুপি লইয়া যদি বিপদ পড়ে, মানুষ বলবে টুপিওয়ালা মানুষটা, দাড়িওয়ালা মানুষটা কোনো খারাপ হতে পারে না, ঠিক না বেঠিক? তাইলে আমার ভাইরা, আল্লাহর নবী যে বলেছেন, এই টুপি যারা মাথায় রাখবে, ওই কঠিন হাসরের ময়দানে মানুষগুলো দৌড়ে দৌড়ি করবে, পানি পানি বলে বেকার হয়ে যাবে। যারা দুনিয়ার ভিতরে টুপি মাথায় দিছে রে, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ ডেকে বলবেন, হাবিব, যারা নাকি দুনিয়ায় আপনার সুন্নত মেনেছে, সুন্নত মানা পুরুষদেরকে আপনি
আরশি আজিমের ছায়া নিচে জায়গা করে দেন, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি জায়গা করে দিয়ে বলবে, এই উম্মত, দুনিয়ার ভিতরে আমি নবীর সুন্নতের জন্য কত গালি খাইছো, আমি নবীর জন্য কত গালি খাইছো, আমি নবীর জন্য পরিশ্রম করছো, জান দিব, জান জীবন দিছো তোরে উম্মত, আয় আয় আরশে আজিমের ছায়া নিচে জায়গা করে দিলাম। এইটুকু সুন্নত দাঁড়ি সুন্নত রাখার কারণে নেরে উম্মত হাউজে কাউসারের পানি দিলাম। এই হাউজে কাউসারের পানি যখন আপনি পান করবেন, 40 বছর মতান্তরে 70 বছর আর পানির পিপাসা হবে না, জোরে কোন সুবহানাল্লাহ। এবার নারীরা বলবে, হুজুর তাইলে আমাদের অবস্থা হবে কি? ও আমার আম্মারা, ও আমার বড় বাচ্চার আম্মারা, ভালোভাবে হৃদয়ের কান দিয়া শুনেন, মাথার চুলগুলা ডাইকা রাখবেন। মা বোনেরা নামাজ যখন পড়েন ডাইকা রাখে, রান্না যখন করতে যায় ওই কাপড় মাথার ভিতরে থাকে না। একটা চুল যদি ভিন্ন পুরুষে দেখে, কবরের ভিতরে 99টা সাপ হয়ে আপনাকে দংশন করবে। ও আমার আম্মারা, চুলগুলা ডাইকা রাখবেন। এখন সুন্দর সুন্দর হেজাব বের হয়েছে, নামাজে যেই হেজাবটা পড়েন, বাহিরে বাহিরে হইল হেজাবটা পড়বেন, যেহেতু পর্দা করা ফরজ হুকুম দিয়েছেন কে? এই জন্য আমার আম্মারা মাথা ডাইকা রাখবেন, মাথা ডাইকা কাজ করবেন, মাথা ডাইকা নামাজ পড়বেন, পর্দার সাথে চলবেন। এই মাথার ভিতরে যদি আপনি কাপড় রাখেন, ও মা বোনেরা, ওই কঠিন নাসরের ময়দানে আমার নবী বলবে, ও মহিলা, আমি নবীর সুন্নাত মানার কারণে, মাথা গোড়া দিয়ে রাখার কারণে, চুলগুলা ডাইকা রাখার কারণে ওই কঠিন ময়দানে আরশের নিচে আমি নবী জায়গা করে দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। জায়গা করে দিয়ে আমার নবী বলবে, উম্মত রে, জায়গা করে দিয়ে আমি নবী ক্ষান্ত থাকবো না, নেরে এই হাউজে কাউসার পানি রে, হাউজে কাউসারের পানি যখন দেওয়া হবে রে, পানি যখন পান করবেন 40 বছর মতান্তরে 70 বছর আর পানির পিপাসা হবে না, জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে নবীর সুন্নত মানার দরকার আছে না নাই? আল্লাহর নবীজি হাদিস শরীফে বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ফাসাদাতি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদ। আখির জামানে আমি নবীর একটা সুন্নতের উপরে যদি কেউ আমল করে রে, মিয়াতা শাহিদ, 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ আমল নামায় দিয়া দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আখির যুগ, ঈমান রাখা বড় দায়। এই জন্য আমার ভাইয়েরা, চুল থেকে পা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে জীবনটারে সাজাইবে। নবীর সুন্নত দিয়ে যদি জীবনটারে সাজাইতে পারেন, কবরেও বাঁচতে পারবেন, হাসরেও বাঁচতে পারবেন, মিজানেও আপনি বাঁচতে পারবেন। মিজানের রাস্তাটা 30,000 মাইলের রাস্তা হবে, ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, যারা মুমিন হবে, আল্লাহওয়ালা হবে, এই 30,000 মাইলের রাস্তা চোখের পলকের মতো হয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমার ভাইয়েরা, বাবারা, নবীর সুন্নত মানার দরকার আছে না নাই? নবীর মহব্বত করার দরকার আছে না নাই? নবীর সাহাবীদের তরিকায় নবীকে মহব্বত করবেন, নবীকে ভালোবাসবেন। নবীর বিরুদ্ধে যদি কথা বলা হয়, যেই উম্মতের অন্তরে লাগে না, ওই ব্যক্তি কখনো আশিকে রাসূল হতে পারে না, ঠিক না বেঠিক? আমার নিজের বাবার গায়ে হাত লাগলে, গালি দিলে দৌড়াইয়া যায় তাকে আঘাত করার জন্য, ঠিক না বেঠিক? এই জায়গায় বলছে, আন্নাবিয়ু আউলা বিল মুমিনিন, নবী দুনিয়ার সবচাইতে আমাদের ঘনিষ্ঠ, নবী সবচাইতে আমাদের রিলেটিভ, নবী আমাদের কাছের। তাইলে নবী যদি কাছের মানুষ হয়, আপনার কাছের মানুষ রে যদি আমার ভাইয়েরা কেউ কোনো কিছু বললে আঘাত লাগে, আমার নবীরে যদি বলে, তার চেয়ে ডাবল ডাবল কোটি কোটি গুণে বেশি আঘাত লাগবে, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, নবীর মুহব্বত আপনার অন্তরে তখন ঢুকবে
নবীর সুন্নতের উপরে যখন আমল করবেন, নবীকে যখন মহব্বত করবেন, নবীকে যখন ভালোবাসবেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, একজন নবমুসলিম আয়েশা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি নবমুসলিম, আমার বাড়ির পাশে একটা খেজুর গাছ, ওই খেজুর গাছ থেকে যখন খেজুর গোলা পড়ে আমার বাচ্চারা মুখে দিয়া দেয়। এই খেজুর গাছের মালিক এমন বকিল, এমন কিপটা মানুষ, আমার ছেলেদের মুখ থেকে টাইনা টাইনা বাহির কইরা নিয়ে যায়। এবার আমার ভাইয়েরা, নবীজির পাশে আবু তাহতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। এমনি আমার নবীজি ওই গাছের মালিককে ডাকলেন, ডাইকা বললেন, ও আল্লাহর বান্দা, ওই গাছের মালিক কি তুমি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই গাছের মালিক আমি, ওই গাছটা আমি নবীরে হাদিয়া দিয়া দাও। কয়, না না না, আমি হাদিয়া দিব না। এবার আমার ভাইয়েরা, বন্ধুরা, তাইলে আমার নবী ডেকে বলেন, আল্লাহর বান্দা, ওই গাছটা আমাকে দিয়া দাও, আমি কিনে নেব। কেমনি নিবেন? একটা গাছের বদৌলতে আমি একটা গাছ দিব। না না না। এবার আমার ভাইয়েরা নবীজিকে বলছে, তারপরে কি দিবেন, কি অফার? এবার আমার ভাইয়েরা নবীজি বলছে, ও আল্লাহর বান্দা, একটা গাছের বদৌলতে দুনিয়ায় একটা গাছ, জান্নাতের ভিতরে তোমার একটা গাছ দেওয়া হবে। কয়, না না, জান্নাতের গাছের দরকার নাই। তাইলে নবীজি বলছেন 10টা গাছ দিব। কয়, না না না, আমি দিব না। এবার আবার নবীজি বলছেন, তাইলে দুনিয়ার গাছের বিনিময়ে আমি জান্নাতের ভিতরে 10টা গাছ দিব। কয়, না না না, আমার 10টা গাছের দরকার নাই। কেমন কপাল পড়া দেখেন, তারাও তো সাহাবী ছিলেন, মূলত মুনাফিক সাহাবী ছিলেন। এবার আমার ভাইয়েরা, বন্ধুরা, পাশে ছিলেন আবু তাহতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে বলছিলেন একটা গাছ দিলে জান্নাতে 10টা গাছ দিবেন, তাইলে এটাকে অন্য কেউ দিতে পারলে তার জন্য এটা কাজ হবে কিনা? আপনি 10টা গাছ জান্নাতে দিবেন কিনা? এবার নবীজি বললেন, যে আমাকে দিতে পারবে আইনা, তাকে আমি জান্নাতে 10টা গাছ দিব। এবার আবু তাহতা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া ওই ব্যক্তির কাছে গেলেন, গিয়ে ডেকে বলে, এই আল্লাহর বান্দা, দাঁড়াও দাঁড়াও, ওই গাছটা বিক্রি করবা? কয়, না না, তোমাদের নবীর কাছেই তো বিক্রি করছি না, তোমার কাছে আমি কি বিক্রি করবো? ওই আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে, তুমি কেমনি বিক্রি করবা বলো? যেমনি বিক্রি করবা আমি এমনি কিনে নেব। একটার বদলি 10টা বলছে, একটার বদলি আমি 20টা দিব, 30টা দিব, তুমি বলো কেমনি দিবা? আরে তাকবীর! বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, ফরওয়ার্ডের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর! আল্লাহু আকবার! বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, হাফেজ মুফতি আক্তার আল হোসেনী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, ফরওয়ার্ডের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর! আল্লাহু আকবার! আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ মুফতি আক্তার আল হোসেনী সাহেব আমাদের মঞ্চে এসে গেছেন। 4-5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমি শেষ করে দিব। এরপর ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে চমৎকার কণ্ঠে আপনাদের সামনে আলোচনা করবেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা, আমি অনুরোধ করে বলছি, আপনারা বসুন। আবু তাহতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, আল্লাহর বান্দা বল, কিসের বিনিময়ে দিবি? আবার ওই বান্দা ডেকে বলে, ওই যে মদিনার ভিতরে 700 আটোয়া খেজুরের একটা বাগান আছে, ওই গাছটা যদি, ওই বাগানটা যদি দাও, ওই 700 গাছের বিনিময়ে একটা গাছ দিব। আবার আবু তাহতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, তোমার ওয়াদা ঠিক থাকবে কিনা বলো? আমি ঠিক আছে, ঠিক আছে, তুমি চিন্তা করে দেখো তুমি দিবা কিনা। আমি রেডি আছি। আবার আমার ভাইরা বন্ধুরা, আবু তাহতা রাদিয়াল্লাহু তাআলা আনহু 700 গাছের একটা বাগান কুরবানি দিয়া একটা গাছ নবীর কাছে কুরবানি দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ!
একজনে দিছে না, আরেকজনে 700টা দিয়ে আনছে। মূলত সে ছিল মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা হবে আল্লাহর জাহান্নামে। জোরে বলেন ঠিক না বেঠিক? যুগে যুগে মুনাফিক ছিল, এখনো সমাজে মুনাফিক আছে না নাই? আপনার সাথে বলবো এমনি এমনি এমনি, আরেকজনকে হে এমনি এমনি কইছে লাগাইয়া শুধু ছকরা লাগানোর চিন্তা করে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাইলে আমার ভাইয়েরা বলার উদ্দেশ্য হলো, আমার ভাইয়েরা 700 গাছের বিনিময়ে একটা গাছ খরিদ করে নবীর খুশির জন্য, নবীর মহব্বতে পড়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, আমার নবীজি তখন ওই 700 গাছের বাগান, ওই আবু তাহতা রাদিয়াল্লাহু আনহু 700 গাছের মায়া করলেন না, একটি গাছ নবীজিকে হাদিয়া দিয়ে দিলেন। নবীজি ওই নব মুসলিমকে এই একটা গাছ হাদিয়া দিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। তাইলে আমার বাইরে এটা বলার উদ্দেশ্য হলো, একজনের মহব্বত কেমন ছিল, আরেকজনের কেমন ছিল। মহব্বত করলে অন্তর থেকে নবীরে মহব্বত করা লাগবে, ঠিক না বেঠিক? মহব্বত করলে এই চুলের আগা থেকে এই নখ পর্যন্ত নবীর সুন্নত দিয়া সাজানো লাগবে। তাইলে আপনি যদি বলেন আমি সুন্নি, তাইলে কথাটা ঠিক। এছাড়া নবীর সুন্নত মানবেন না, কখনো সুন্নি হতে পারবে? নবীর জন্য জীবন দিবেন না, নবীর আশেক হতে পারবে? এই জন্য আসুন আমার ভাইয়েরা, অনেক কথাই বলে ফেলছি, শুধু আমলের অভাব। আসুন আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, তামাম পৃথিবীর সবার চাইতে আমার নবী হচ্ছে আল্লাহ, এবং নবী হচ্ছে সবচেয়ে প্রিয় এবং ঘনিষ্ঠ এবং কাছের। জোরে বলেন ঠিক না বেঠিক? নবীর যদি মহব্বত করি, নবীর যদি ভালোবাসি, তাইলে নবী সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাইলে যাদের মুখে দাড়ি নাই দাড়ি রাখবো, যাদের মাথায় টুপি রাখি না টুপি রাখবো। অর্থাৎ নবীর সুন্নত দিয়ে নারী পুরুষ আমাদের জীবনকে সাজাবো, তাইলে দুনিয়া হবে শান্তি, পরকালে হবে মুক্তি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বাস্তব জীবনে যেই কথাগুলো বলছি নবীজির সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করে। শাবান মাস বরকতপূর্ণ মাস, বেশি বেশি আমল করতে পারে। প্রিয় ভাইয়ের আমার, ওই দিন থাকবো, আজকে মারা গেছেন, কালকে বিদায় হয়ে যাবেন। ছেলে মেয়ে 2 দিন 3 দিন 4 দিন কাঁদবো, একটু দোয়া পড়াইবো, এরপরে ঠিকই স্বাভাবিক জিন্দেগি করতে থাকবে। ঠিক না বেঠিক? আপনার আমল, আপনার কবর, আপনার আমল দিয়ে সাজাইলে কবর, হাসর, মিজান সব জায়গায় আপনি বাঁচতে পারবেন। আসুন নবীর সুন্নত দিয়ে আমাদের জীবনটা সাজাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, আল্লাহর হুকুম পালন করি, তাইলে দুনিয়া হবে কল্যাণ, পরকালে হবে মুক্তি। সে আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানে সমাপ্ত করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালাম।